মাত্র দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে আজকে তোমাদের জন্য দুপুরের লাঞ্চে একটা সহজ রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। রোজকার একঘেয়েমি রেসিপিগুলো ছেড়ে আজকের আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে রেসিপিটি শুরু করার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি ফেটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এখানে একটি বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে এই আলুটাকে আমি গ্রেট করে ডিমের সাথে দিয়ে দেব। আপনারা চাইলে আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করেও ডিমের সাথে দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আলুর মধ্যে কোনো প্রকার লাঞ্চ যাতে না থাকে সেটা লক্ষ্য করতে হবে। তো আমি আলুটাকে খুব ভালো করে গ্রেট করে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই আলুর মধ্যে কোনো প্রকার দানাদার ভাব থাকবে না। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে ডিম আর আলুর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে, যাতে করে আলু আর ডিমটা খুব ভালো করে মিশে যায়। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন। তো আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, দেখুন সুন্দরভাবে মিশে গেছে। এবার চুলায় চলে যাব। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে যে আলু আর ডিমের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার চামচের সাহায্যে আমি এই মিশ্রণটাকে চারপাশে একটু ছড়িয়ে পাতলা করে দেব, যাতে করে খুব সুন্দরভাবে এটা হয়ে যায় আর ভেতরটা কাঁচা না থাকে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। একটা পাশ কিন্তু দেখুন খুব সুন্দরভাবে একটু লালচে কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইবার আমি একটা প্লেট উপরে দিয়ে তারপরে এটাকে উল্টে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে অপর পাশটাও সুন্দর করে ভেজে নেব। উল্টানোর কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। এবার ঢাকনা দিয়ে অপর পাশটাও ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। অপর পাশটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই নাস্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, তারপরে খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব। খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে এটাকে 4 কোণা করে শেপ করে নেব। এতে করে রান্না করতে সুবিধা হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমি এইভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর দেখুন এই ডিম আলুর থোকাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবেও কিন্তু থোকাগুলো খেতে পারেন। এভাবেও এই ডিম আলুর থোকাগুলো খেতে অসাধারণ লাগে। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। এর জন্য একই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো আবার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টা লবঙ্গ আর একটা এলাচ। এবার এই গরম মশলাগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব। হালকা একটু ভাজার পরে এখানে দুটো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটাকেও গরম মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসছে। কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি গ্রেট করে রাখা 1 চা চামচ আদা এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে
বাটা আদা রসুনটাও ব্যবহার করতে পারেন। এবার এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো 2-3 মিনিট ভাজার পরে দেখুন এর ভেতর থেকে কিন্তু কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর পেঁয়াজের কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এখানে আমি মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে লবণ। যেহেতু আমরা থোকার ভিতরে আগেই লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। এবার এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্য থেকে তেল বেরিয়ে আসছে। এবার এই পর্যায়ে আমি গ্রেভির জন্য এখানে পানি অ্যাড করে দেব। পানিটা আপনারা এমনভাবে অ্যাড করবেন যাতে করে থোকাগুলো একদম ডুবে থাকে। এবার যে ডিম আলুর থোকাগুলো আমি রেখেছিলাম ওইগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমি একটু চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দেব। ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন বা বাদও দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব যতক্ষণ না বলক চলে আসছে। তো কিছুক্ষণ জাল করার পর দেখুন সুন্দর বলক চলে আসছে আর গ্রেভিটাও কিন্তু একটু কমে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে এই থোকার ফ্লেভারটা কিন্তু অনেকটা গুণ বেড়ে যায়। তো আপনারা চাইলে এটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে চুলার উপরে আমি থোকাগুলো রেখে দেব, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার ডিম আলুর থোকাগুলো তৈরি হয়ে গেছে। এই ডিমের থোকাগুলো রুটি, পরোটা বা প্লেন পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা এখন পর্যন্ত এইভাবে ডিম রান্না করে না খেয়েছেন তারা আমার এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই ডিমের থোকার রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।